আসসালামু আলাইকুম। খোরশেদ হানির পক্ষ থেকে একটি আম গাছে টিনের চালের পর একটি বড় চাক পেয়েছি আমরা। আলহামদুলিল্লাহ, খুব ভালো মধু হবে। এখন আমি চাকটা কাটবো। প্রাকৃতিক চাকের সিস্টেম হলো, যখন যেথায় ফুল বেশি হবে সেটা হলো চাক যায় বসে। প্রাকৃতিক চাক কারোর অধীনে থাকে না। আর ওইভাবে আমাদেরও বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে যে কেটে মধু সংগ্রহ করতে হয়। আলহামদুলিল্লাহ, চাকটা অনেক উপরে, কিন্তু চাকটা বড় চাক। আলহামদুলিল্লাহ, এখন উঠবো, চাকটা কেটে নিয়ে আসবো। আমি নিজেই মধু সংগ্রহ করি। আমি কারো কাছ থেকে কিনি না মধু। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু পারি পিওর প্রাকৃতিক মধুটাই আমার কাস্টমারদেরকে দিয়ে থাকি। একটি টিনের চালের পর আম গাছের চাকটা। প্রাকৃতিক মাছের সিস্টেম এরকমই। বেঁকা ডালে আহ, আম গাছে, জাম গাছে, বিল্ডিং এ বিভিন্ন গাছে বাসা বেঁধে থাকে। পুরো চাকের পর চলে যেতে হবে। মধুর অঞ্চলটা হলে সামনে থাকে সবসময়। কিছু চাকে মাঝে মাঝে মাঝখানে হয় মধু। অধিকাংশ চাকে মাথায় মধু হয়। খোরশেদ হানির পক্ষ থেকে প্রাকৃতিক চাক এভাবেই কাটা হয়। মাছি আমি হাত দিয়ে সরিয়ে দেবো। মাছি। এই সাদা অঞ্চলটা পুরোটাই মধু। আর এর নিচে ডিম বাচ্চা। আমরা মধুর অঞ্চলটুকু কেটে নেব। আলহামদুলিল্লাহ, ময়লা নিচে ফেলে দেব। বিসমিল্লাহ। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। বিভিন্ন ফুলের মধু বিভিন্ন
আম, বাদাই মাছির কাজ বিভিন্ন ফুল পালেই যেটাই ফুল পাবে সেটার থেকে মধু সংগ্রহ করবে। 70% সরিষার মধু এখন বলা যায়। এখন আমি একটু মধু খেয়ে টেস্ট করব গাছের থেকেই, মধুর স্বাদ কেমন। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ ঘ্রাণ স্বাদ। আলহামদুলিল্লাহ, আমি নিজ হাতে মধু সংগ্রহ করে আমার কাস্টমারকে কুরিয়ারে বিভিন্ন জেলায়